একটা প্রমাণের লড়াই। আজকের ম্যাচটা ঠিক তেমনই। এবার আমরা জিতবো মানে জিতবই। এখানে বাজি রাখা আছে সম্মান, যেখানে ছিল চাপ, অ্যাডভেঞ্চার আর শেষ পর্যন্ত জয়ের লড়াই। চলো তাহলে শুরু থেকে শুরু করি। আমাদের টিম ভার্সেস হচ্ছে নয়দাদের টিম। আমাদের দুজনের মধ্যে এখন একটা ম্যাচ হতে চলেছে, ছোটরা ভার্সেস বড়রা। দেখা যাক কে জিততে পারে। খেলা এখনো শুরু হয়নি, হবে, প্রস্তুতি চলছে। টস হলো আর টসে আমরা হেরে গেলাম। ওরা ব্যাটিং নিল, আমরা বল। প্রথম বল করছে অরিন্দম। ওরা আপাতত বল শুরু করেছে, তার মধ্যে দুটো উইকেট নিয়ে নিয়েছে। ওরা ভালো খেলছে। আমাদের টিমে আছে গোড়া, যার খেলায় ভরসা করা যায় চোখ বন্ধ করে। দারুণ! আলিগড় একাদশের প্লেয়ার চলে এসেছে এবার আমাদের মধ্যে। প্রথম বলে হোয়াইট দিল প্রতীক। আগের ফর্মে চলে আসে। ম্যাচ শুরু করার সময় আমাদের জোশ একদম ফায়ার। আমরা ভালো বল করছিলাম, কিন্তু একটা জিনিস পরিষ্কার, অপোজিট টিমকে হালকাভাবে নেওয়ার মতো ভুল আমরা করিনি। ওদের টিমেও আছে সেরা সেরা প্লেয়ার। টার্গেট দিয়েছে 91। শুনতে কম লাগলেও এই ম্যাচে এটা কিন্তু মোটেও ছোট স্কোর নয়। মাথায় চাপ, কিন্তু মন বলছে এই ম্যাচটা জিততেই হবে। আমাদের হয়ে ওপেনিং করতে নামলো গোড়া। শুরুটা দারুণ ছিল, সব ঠিকঠাকই চলছিল কিছুক্ষণ, কিন্তু তারপর আমাকে নামতে হলো মাঠে। এক ওভারে লাগবে 23 রান, 6 বলে 23 লাগবে। স্ট্রাইকে অরিন্দম, নন স্ট্রাইকে দীপ। আচ্ছা, তুমি কি চেক দিতে পারবে ওভারটা? চেষ্টা করবো অবশ্যই। চেক। এখনো 22 রান লাগবে। কিন্তু মাথায় একটাই বল, আমরা জিতবই। সামনে মারো হে। এটা কি খেলছিস তুই? 3 বলে 13 রান, দুটো 6, কোনো ব্যাপারই না। 2 বলে লাগবে 7 রান। ক্যাপ্টেন খেপে গেছে এদিকে। মনে হচ্ছে সুপার ওভার হবে। ইতিমধ্যে হেরে গেল। এটা আমাদের সেকেন্ড ম্যাচ খেলা চলছে। আমরা ব্যাট পেয়েছি। খেলে খুব মজা লাগছে। আগে ম্যাচটা জিততে পারিনি, এই ম্যাচে চেষ্টা করব। প্রথম বল, দ্বিতীয় ম্যাচের প্রথম বল। কি রে ভাই, এক বলে আউট হয়ে গেলেন। আমাদের প্লেয়ার যে আউট হয়ে গেল প্রথম বলে, কেমন লাগছে? বেশি কথা বলছিল, ওই জন্য আউট হলো। মাঠটা দেখবেন না। এও মনে হচ্ছে এক বলের খরিদ্দারি হবে। হাইস্টলি 2 থেকে 3 বলের খরিদ্দার হতে পারে। কি বললাম? 2 বলের খরিদ্দার হবে। 2 বলের খরিদ্দার। আমার কাছে ভিডিও আছে রে ভাই। আমি যে ভিডিওটা করেছি ওই ভিডিওটা দেখলে এখন বলছে আউট না। কি রে ভাই, আমার আউট হয়েছিল কিন্তু বলছে আউট হয়নি। আবার আউট, আবার আউট। হ্যাঁ, কি রে, তুই তো আউট তো রে। যদি রিজুর বল না লাগে, ঠিক আছে, আমি কি জীবন ক্রিকেট খেলবো না। আমাদের টিমে হয়ে আমাকে আউট বলে দিচ্ছে। ওটা যদি না লাগে, আমি এতদিন ধরে ক্রিকেট আবার আউট, আবার আউট। ব্যাট করতে নেমেছে D69। সুন্দর একটা মারলো, কিন্তু সোজা হাতের মধ্যে বল। সুন্দর বোল্ড হয়ে গেলেন ইতিমধ্যে দীপ মণ্ডল। এই ম্যাচটা মনে হচ্ছে ভোগার পার হয়ে যাবে। যা বোঝা যাচ্ছে এই ম্যাচটা মনে হয় না আমরা জিততে পারবো। রানের অবস্থা খুব খারাপ। কত রান করতে পারবি একটু বলে দে। দেখি, চেষ্টা করবো 50 করার। আমাদের প্রতীকী লাস্ট আসা, দেখা যাক এই কেমন খেলে। বলছে তো 50 করবে, মানে 50 করবে, দেখা যাক। দারুণ! টার্গেট দেওয়া হয়েছে 42। 42 রান শুনতে কম মনে হতে পারে, কিন্তু সেই মুহূর্তে এটাই ছিল আসল চ্যালেঞ্জ। বোলিংয়ে আছে এরপর গোড়া। 3 ওভারে 10 রান হয়েছে, মনে হচ্ছে এটা জিততে পারবো। 3 ওভারে লাগবে এখন 14 রান। বোলিংয়ে আছে আবার অরিন্দম।
খতরনাক স্পিনটা করতেই হবে। 14 বলে আর 7 রান লাগবে। ফিক্সিং 6 বলে আর 3 রান লাগে। ওই তিনটা ওয়াইড দিয়ে দিবে ভাই, তুই দিবি না তিনটা ওয়াইড? একদমই না। তোর পাঁচ রেকর্ড বল তুই একেবারে 12টা 14টা বল করে দিবি। দেখা যাক, ওদেরকে জিততে হলে আর 2 রান লাগে। দেখা যাক প্রতীক কি বল করে। প্রতীক পুরো মন্ত্র করে নিল, দেখা যাক। আবার হেরে গেলাম আমরা। এটা আমাদের লাস্ট ম্যাচ খেলা হচ্ছে। প্রতীক কিছু বলো, কি হচ্ছে এগুলো, কি করবে? এবার আমরা জিতবো মানে জিতবোই। এটা আমাদের লাস্ট ম্যাচ, দেখা যাক। 6 ওভারে এবার খেলাটা হবে। এরপর পুরো টিম একসাথে প্ল্যান করলো, মাইন্ড সেট, স্ট্র্যাটেজি সেট। এই ম্যাচটা কোনোভাবেই হাতছাড়া করা যাবেই না। 6 ওভার খেলে আমাদের টার্গেট দিয়েছে 47। মার রে। 47 হোক বা 147, লক্ষ্য একটাই, জয়। ব্যাট করার জন্য আবার রিজুকে আউট করলো অরিন্দম ক্যাচটা ধরেছে। আমরা প্ল্যানিং মতো খেললাম, এক একটা রান, এক একটা মুভ, আমার কনফিডেন্স এবার খেলবো। সব হিসেব করে। আর জিতে গেলাম। শেষে যেটা চাইছিলাম সেটাই হলো, আমরা জিতলাম। দিতে দেখালাম আমাদের ক্যাপ্টেন বিজুকে আমি জিতিয়ে দিয়েছি। এর আগে 2টো ম্যাচ আমরা হেরেছি, আর সেই হিসাব এখনো বাকি। আজকের জয় শুধু শুরু, আমরা আবার ফিরবো।